আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, রান্নার রেসিপি। দেখো কি রান্না করব, পাঙ্গাস মাছ রান্না করব। টমেটো কেটে নিয়েছি, ওটা ভেজে দেবো মশলার মধ্যে। আলু কেটে নিয়েছি, দেখো জিরে নিয়েছি, ধনে নিয়েছি, তেজপাতা নিয়েছি, আদা নিয়েছি, লঙ্কা নিয়েছি, এগুলো বেটে নেবো শিলে। দেখো কীরকম করে রান্না করি। এই দেখো মশলাটা নিয়ে নিয়েছি, বেটে নেবো। তেজপাতাটাও নিয়ে নিয়েছি, ওইটাও বেটে নেবো। এই দেখো ওই মাছটার মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে, এই মাছটা হেভি ফোটে। তেল মাখিয়ে কড়াইতে, এই যে কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। এ দেখো কড়াইতে ঢেকে দিয়েছি, আমার এই মাছটা ভাজতে ভয় লাগে। মাছটা ঢেকে ভাজতে হচ্ছে, প্রচুর ফুটছে মাছটা। এই দেখো এই পিঠটা হয়ে গেছে, ওই পিঠটা হয়ে গেলে নামিয়ে দেবো। এই দেখো মাছটা হয়ে গেছে, এটা উঠিয়ে নেবো। এই দেখো মশলাটা বাটা হয়ে গেছে, শিলে বাটলাম। তেল বেরিয়ে গেছে অনেক, জিরা সম্বাদ দিয়ে দিলাম। এই দেখো তেল, আর মাছটা ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো ভেজে নেবো, জিরা সম্বাদ দিয়ে দিলাম। এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তেলটাতে এই টমেটো কুচিটা দিয়ে দিলাম। এই দেখো টমেটোটা ভাজা হয়ে গেছে, এই যে মশলাটা পেস্ট করে বেটে রেখেছিলাম শিলে, সেটা দিয়ে দিলাম। এই দেখো তেল বেরিয়ে গেছে, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলাম। একটুখানি হালকা জল দিয়ে দিলাম। এই দেখো তেল বেরিয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। এই দেখো মাছটা দিয়ে দিয়েছি, কথায় কথায় মাছটা দেখাতে পারিনি, মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে একটু হোক, কষানো হোক, তারপর জল দিয়ে দেবো। এই দেখো এটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই দেখো জলটা দিয়ে দিলাম। এই একটু চিনি দিয়ে দিলাম, আরও হবে ঝোলটা, আলুটা সিদ্ধ হয়নি। এই দেখো আমার রান্নাটা হয়ে এসছে। এই দেখো কী সুন্দর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এইটুখানি ঝোল রাখবো, টেনে যাবে আলুতে। এটা এখন নামিয়ে দেবো। এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে, কত তেল বেরিয়েছে, তাও তেল উঠিয়ে রাখলাম। তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। আর যদি তোমরা শুকনো লঙ্কা দিতে পারো, শুকনো লঙ্কা দিতে পারো। আমি তো শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কাটাই খাওয়া পড়ে, আর গুঁড়োটা খাওয়া পড়ে, কাশ্মীরি গুঁড়োটা। আমার এই রান্নার ভিডিওটা যদি ভালো লাগে, একটু শেয়ার করো, একটু ফলো করো, একটা লাইক দিয়ে দিও।